এমনকি একখান কথা চিন্তা করছি, যদি লাশিকারে যদি আঙ্গু বাংলাদেশে আনি, আমার কাছে 1-2 ঘন্টা থাকি, এরপরে তো লাশিকারে দাফনে দিত। তার চেয়ে ভালো আপনারা লাশিকারে আপনাদের দেশে দাফন করে দেন, এর বিনিময়ে আপনারা যা দেন হারা দিন। এখানের সম্বন্ধে আর বাগিনে গিয়ে ভালো বুঝে, বুঝছেন নি মামা? ওই আর বাগিনে গিয়ে আসে, বুঝছেন নি? আপনি এর লগে আমি কথাবার্তা কই আপনারা পরে কল দিবার সুযোগ করে দিয়েছি। মামা, রহিম মিয়া কইছে আপনি বলে আর কিল্লে দেখছেন? হ্যাঁ, ওই আঙ্গো রাশেদ মিয়া তো বাররাষ্ট্রে মারা গেছে, তুই তো এটা জানো। অনকা হের মালিকের লোক কথা কইছি যে যদি লাশিকারে যদি আমরা বাংলাদেশে আনি, তার কাছে সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা থাকবো। এরপরে তো লাশিকারে আমি দাফনে দিতুম। তো ইয়াল্লাই আই মালিককে কইছি, কই লাশিকারে আপনাদের দেশে দাফন করে দেন, এর বিনিময়ে আপনি যা দেন হারে দিন আমার কাছে। আপনার ওলার লাশের বিনিময়ে টিয়া চাইছেন কি? হ্যাঁ বাজি, অনকা যদি লাশিকারে যদি আমি বাংলাদেশে আনি, তার কাছে সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা থাকবে। এটারে বাংলাদেশে আনি আর কি লাভ? মামা, আপনি এন কেচ্ছে কথা কইলেন? মামা, আপনারা দোয়ানে দেখলে আপনার হোলার নাম আন্নে কত সুনাম করতেন। মামা, আন্নে কইতেন আপনার হোলার কলিজা, আপনার মানিক আরো কত সুনাম করতেন। মামা, আপনার কলিজার ছেলে রে এ দেশে দাফন দিয়ে আনে টিয়া লই আইবেন। মামা, আপনি এটা কোনো কথা কইলেন? মামা, আপনারা কেন যদি কথা কইতেন যে আপনার মনে কষ্ট যাইব। মামা, আপনি পিতা হিসাবে দায়িত্ব যেটা করবার কথা আপনি সেটাও করতে পারেননি। যতটুকু দায়িত্ব পালন করবার কথা তা পালন করছে আপনার বড় ছেলে রাশেদ। 2টা ভাই আছে, তাদেরকে লাইন করছে। একটা বোন ছিল, বিয়ে দিয়ে লেছে। আমি শুনছি এতে দেশে 2 জায়গা জমিন লইছি, হেতে দেশে আই গদ দিব, নগরে বাঙ্গা ঘরের তেনি বালা ঘরে রাখবো। এসগাম নামে কি পরিচয় দিলেন মামা? বাপ আর হুতে তো এই সম্পর্ক না। আপনি জেন যে উফুর করক আর ছেলের দেশে আড়া দেন আর দেশে কবর দিন। তো কষ্ট করি, টিয়া ইনকাম করি, পরিবারের কাছে হাডা, খালি একটু পরিবারের হাসি চাইবার নাই। যারা এখান থেকে প্লেন উঠে তারাই এই সমাজে কত প্রবাসী আছে, তারা কত কষ্ট করে জীবন যাপন করতেছে। মামা, আমার থেকে খারাপ লাগছে বিদায় আপনাকে কথাগুলো বলছি। মামা, আপনি মনে কষ্ট নিয়েন না। মামা, আপনার কাছে আমার আবদার, আপনার ছেলেকে দেশে নিয়ে আসেন।